আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে কোথায় আছেন জানি না, কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন। তো কথাগুলো শুনে যাবেন, ভিডিওটা উপরে টান দিবেন না। যারা প্রবাসে থাকেন, যারা বিশেষ করে কুয়েতে আছেন, তাদের উদ্দেশ্য বলতেছি। আপনার এখন যে সাধারণ ক্ষমা চলতেছে কুয়েতে বর্তমানে, যাদের আকামা নাই, পাসপোর্ট নাই, কাগজপাতি নাই, তারা মকফরে যোগাযোগ করেন। এবং কি আমার কেন আসলাম, আমার এক সাদিক আমার পাশে থাকে, সে পাসপোর্ট আছে তার, কিন্তু আকামা লাগে নাই, কিন্তু সে এখনো যাইতে পারতেছে না। তো জানি না বাকি কারণ। তো বিশেষ করে যারা কোম্পানিতে জব করেন, কোম্পানি যারা কাজ করে বাইরে ওভার টাইম করেন, যারা বাইরে ওভার টাইম করেন, বিশেষ করে আপনাদের এই 15-16 তারিখ থেকে খুব চেক, এই 2 দিনের ভিতরে খুব চেক হবে। আপনারা বিশেষ করে খুব সতর্কভাবে থাকবেন। আপনাদের প্রবাসী ভাইয়েরা, আমিও একজন প্রবাসী, তাই বলে আপনাদেরকে কিছু সতর্ক করে দিচ্ছি। দেখেন, যেখানে কাজ করেন না করেন খুব সতর্কভাবে থাকবেন, কারণ এখন কুয়েতের অবস্থা খুব খারাপ। চেক চলতেছে, প্রচুর চেক চলতেছে। আপনারা যে যেখানেই থাকেন না কেন খুব সেভে থাকবেন, দোয়া করি আপনাদের জন্য। আর যাদের মনে করেন যে আকামা নাই, অবৈধভাবে আছেন যারা, আপনারা বিশেষ করে চলে যাওয়াটাই মনে করি যে বেটার হবে, ভালো হবে। এই যে আমার সাথের একজন লোক, কিন্তু সে এখনো যাইতে পারতেছে না। হস্তা দরক আর যেটাই দরক, আপনারা চলে যান, ভালো হবে, আপনাদের জন্য মঙ্গল হবে। যদি ধরা খান তাহলে তো মনে করেন যে জেল খাইটা তারপর যাইতে হবে। তো কি দরকার আছে, একবারে এখন যখন সাধারণ ক্ষমা দিচ্ছে, তখন আপনি যাওয়াটাই আমি মনে করি যেহেতু বেটার হবে আর কি। পরবর্তী নেক্সট টাইমে আপনি আবার আসতে পারবেন। যদি আপনার ফিঙ্গার না নেয় তাহলে আবার আপনি আসতে পারবেন কুয়েতে। তো এটাই, কুয়েতে যারা পার্ট টাইম করেন তারা কিন্তু খুব সতর্কভাবে পার্ট টাইম করবেন। চেক, প্রচুর চেক চলতেছে। আর বিশেষ করে 16 তারিখ বা 17 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, এই 2 দিন কিন্তু চেক হবে বেশিরভাগ আর কি। তো আমি যেটা শুনলাম, যেটা জানলাম, এটা আপনাদের মাঝে ধরে তুললাম। তো কেয়ারফুল থাকবেন সবাই, যেহেতু ভাই প্রবাসীরা কখনো চায় না যে খারাপ দিকে যাক। আমিও একজন প্রবাসী, আমিও চাই যে মানুষ 2 টাকা পয়সা কামাক, তাদের ফ্যামিলি আছে, বাবা মা আছে, তাদেরকে যেন 2 পয়সা দিতে পারে, তারা খায়া যেন তাদের জন্য দোয়া করতে পারে, প্রবাসী ভাইদের জন্য দোয়া করতে পারে। ভাই সবাই চেষ্টাতে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা সবাই নিজের খেয়াল রাখবেন। তো বিশেষ করে এটাই আমি বলতে চাই আপনাদেরকে, যারা পার্ট টাইম করেন বা ওভার টাইম করেন, আপনারা খুব সতর্কভাবে থাকবেন। বিশেষ করে আপনার 15 তারিখ বা 16 তারিখ, এই 2 দিন খুবই সতর্কভাবে আপনারা থাকবেন। আপনাদের জন্য এটাই ভালো হবে। তো ভালো থাকবেন, দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হেফাজত করেন, এবং আমারও যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।